জ্যোতি সাগর জ্যোতি। আসলে মম ইটস কিলিং মি। আমি যেভাবেই হোক এই মেয়েটাকে ভুলতে চাই। ভুললে তো হবে না, তোমাকে মনে রাখতে হবে। আমরা ভুলবশত জয়দেব বাবুকে গ্রেফতার করে নিয়ে গেছিলাম, কিন্তু বিষ কাণ্ডে ওনার কোনো দোষ নেই। শুনুন শুনুন, আপনি অতিথি? ইনি তো দাদাবাবু, ওই সেন মেনশনের দাদাবাবু, যাদের বাড়িতে আমি কাজ করি। যা 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 প্রণাম কর যা। না না দরকার নেই। কি হলো কেসটা? দিদিয়া এরকম অদ্ভুত ভাবে লোকটার দিকে তাকিয়ে আছে কেন? ব্যাপারটা একটু জানতে হচ্ছে। আরেকটা মিষ্টি খান। খেলাম তো, কোনো অসুবিধা নেই, আরেকটা খান। খান না খান, আরো অনেক আছে। দরকার নেই। নিন ব্ল্যাঙ্ক চেক। এ তো সেই ছেলেটা সেদিন জ্যোতিমাকে টাকা দিতে এসেছিল। এখানে কি করছে? গরিব ঘরে আপনি এসছেন দাদাবাবু, আমি তো ভাবতেই পারছি না, কিন্তু খুব ভালো দিনে এসেছেন। চলুন ভেতরে যাবেন, চলুন আসুন। না আমি আসলে না বললে তো আমি শুনবো না। প্রথমবার এসেছেন, ভেতরে একটু বসতেই হবে, পায়ের ধুলো দিতেই হবে। দাদাবাবু আসুন। থাক না মা, উনি যখন চাইছেন না, ওনাকে এত জোর করো না। কেন? ডু ইউ হ্যাভ আ প্রবলেম? আমি গেলে আপনার কোনো প্রবলেম আছে? চুপ করে আছেন কেন? বলুন। আজ আমি নিরুপায়, চাইলেও আপনাকে কোনো উত্তর দিতে পারবো না। কি হলো? উত্তর দিন। এমনিতে তো মুখে কথা লেগেই থাকে, আজ কোনো কথা নেই? না, নেই। কি বলছিস তুই? এইরকম ভাবে কিছু হয়েছে জ্যোতি? না মা, কিছু হয়নি। অলরাইট, যখন কিছু হয়নি তখন এই মিষ্টিটা খাওয়াই যেতে পারে। করতে যাচ্ছিলে সাগর বেটা? তুমি এটা খেতে যাচ্ছিলে? একটা বাজে নোংরা থার্ড ক্লাস দোকানের মিষ্টি তুমি খেতে যাচ্ছিলে? সাগর বেটা, তোমার তো বাইরের জলও সহ্য হয় না, তুমি এটা খেয়ে ফেললে। ও মাই গড, কি হবে এবার? এক্ষুনি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। চলো চলো চলো। নো মম, ইটস ওকে, আই এম অ্যাবসলিউটলি ফাইন, আমার কিছুই হয়নি। নো, ইটস নট।
তুমি জানো এই রাস্তার ফালতু দোকানগুলোয় খাবার কি সব দিয়ে তৈরি হয়? ইমিডিয়েটলি যেতে হবে, তুমি চলো এখন। ম্যাডাম শুনুন ম্যাডাম, এই মিষ্টি আমি নিজের হাতে বানিয়েছি। আমি ব্যবসা 20 বছর ধরে চালাচ্ছি, কোনোদিন ভেজাল কিচ্ছু দিইনি। এই মিষ্টি খেলে আপনি বিশ্বাস করুন দাদাবাবুর কিচ্ছু হবে না। আপনি কে? আমি দেবু ময়রা ম্যাডাম। সেই জন্য আপনি জানেন না। আমার সাগর বেটা সাগর সেন সকাল থেকে উঠে কি খায় না, কোথায় বসে না, ওর ডায়েট কি আপনি কিচ্ছু জানেন? আপনার কোনো ধারণা আছে? শর্মা, কেউ কিছু না জানতে পারে, কিন্তু তুমি তো সবটা জানো। তোমার দাদাবাবুকে তুমি তো ছোট্টবেলা থেকে দেখছো। তুমি তো জানো কি খায় না, কি খেতে একদম পারে না। তুমি করে এই একটা জঘন্য মিষ্টিও খেয়ে ফেললো। এরপর ওর যদি কিছু হয়, ওর যদি শরীর খারাপ হয়। ঠিকই তো, সত্যি তো দাদাবাবু কত বেছে বেছে খাওয়া দাওয়া করেন। বড্ড ভুল হয়ে গেছে ম্যাডাম। না, ভুল তোমার নয় শর্মা। তুমি কি করে বুঝবে? মিষ্টিটা তো তুমি খাওয়াওনি, মিষ্টিটা তো খাইয়েছে তোমার মেয়ে। আসলে জ্যোতিমা ঠিক বুঝতে পারেনি। আমরা সব হই হল্লা করছিলাম, বাদ্যিটা দিয়ে বাজছিল, ওই উত্তেজনায় আর কি খাইয়ে ফেলেছে। আপনি কিছু মনে করবেন না দয়া করে। ছি 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 ছি, এসব আপনি কি বলছেন বলুন তো? আপনাদের কোনো দোষ কেন হতে যাবে? আপনারা তো কোনো দোষ করেননি। মিষ্টিটা তো আর আপনারা খাওয়াননি, মিষ্টিটা তো আপনাদের মেয়ে খাইয়েছে। আমার সাগর বেটার যদি কিছু হয় তাহলে দোষটা তো ওরই হবে, তাই না? ম্যাডাম, ও তো বাচ্চা মেয়ে, না বুঝে করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। সত্যি তো, বাচ্চা মেয়ে। কিন্তু শর্মা, তুমি তো তোমার জীবনের এতগুলো বছর আমাদের দয়া ছত্র ছায়াতেই ছিলে। তুমি সবকিছু জানো, সবকিছু বোঝো, কিন্তু তোমার মেয়ে তো আর জানে না, তাই না? কি তাই তো জ্যোতি? মাগো, আমি চেয়েও যে তোমাদের কিছু বলতে পারছি না। কোনোদিন বলতে পারবো কিনা তাও জানি না। কি বলবো আমি জানি না মা। জ্যোতি, কি ভাবছো তুমি এত বলো? না, তোমার তো সত্যিই কোনো দোষ নেই। তুমি সেন ফ্যামিলির মতো একটা বিরাট ফ্যামিলির কালচার কি সেটা জানবে কি করে? তুমি তো বড় হয়েছো ছোট্টবেলা থেকেই এই একটা বস্তির মধ্যে, তাই না? আমার সাগর বেটা কি খেতে পারে আর কি খেতে পারে না সেটা অবভিয়াসলি তোমার জানার কথাই নয়, তাই না? Why is she quiet? চুপ করে থাকার মতন মেয়ে তো উনি নন। তাহলে আজ উনি মমের কথার কোনো উত্তর দিচ্ছেন না কেন? ওনার কি কিছু হয়েছে? বলে হবে, আমার কি? মম, লেটস গো। আমার এখানে আর ভালো লাগছে না। আমি জানি বেটা, আমি জানি তোমার একদম ভালো লাগছে না, কিন্তু তোমাকে তো জানতে হবে, তোমাকে দেখতে হবে, শিখতে হবে যে তুমি যে দেশে বড় হয়েছো সেই দেশের সব কিছু সবাই কিরকম তোমাকে তো জানতে হবে বেটা। এই যেমন ধরো শর্মা, জ্যোতির মা আমাদের বাড়িতে কাজ করে, তাই তো? সেই জন্যই তুমি ওদের যত ভালো করেই চেনো না কেন,
ওরা কিন্তু কোনোদিনও তোমার কাছের লোক হতে পারবে না। কেন বলো তো বেটা? ওদের জগৎ আর আমাদের জগৎটা কমপ্লিটলি আলাদা। ওদের এই বস্তির জীবনের সঙ্গে আমাদের লাইফস্টাইলের কোনো মিলই নেই। টাকা পয়সার তুলনা তো ছেড়েই দাও, মানে ক্লাসটাই তো আলাদা সাগর বেটা, তাই না? কোনো তুলনাই হয় না। Mom, enough. Enough. Please, let's go now. আমার এই কথাগুলো শুনতে, জানতে, বুঝতে কিছুই ইচ্ছে করছে না। আমি বুঝতে পেরেছি বেটা, তোমার একদম ভালো লাগছে না, তাই তো? যাও যাও, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। তুমি যাও বেটা, যাও, আমি আসছি, যাও যাও। স্টেপ মেপে মেপে পা ফেলতে হবে পামেলা, জাস্ট লাইক নীলিমা সেন। নীলিমা সেন, পামেলা সেন, নীলিমা সেন, পামেলা সেন, নীলিমা সেন, পামেলা সেন, নীলিমা সেন, পামেলা সেন। এই কে আছো এখানে? ইয়েস ম্যাম। আমার জন্য একটা গ্রিন টি উইথ অর্গানিক হানি। হানি ইউ নো না? ইয়েস ম্যাম। ওকে, তাড়াতাড়ি নিয়ে এসো। বাবা, এতদিন তো জানতাম কোকিল কাকের বাসায় গিয়ে ডিম পাড়ে, তো দেখছি উল্টো কেস। বড় বৌমা ফিরে এলো নাকি? না রে বাবা, আস্তে কথা বলো। আমার বড় বৌমা না, বড় বৌমা সস্তা দামি, তার একটু মজা নিই। তুমি এসো তো, এসো এসো। বড় বৌদি, ও বড় বৌদি, জানো কি কাণ্ড হয়েছে? মাই গড, পিসুমনির গলা না আমাকে বড় বৌদি বলে ডাকছে, মানে আমাকে সত্যি নীলিমা সেনের মতো দেখাচ্ছে। উফ, লাভলি। বড় বৌদি, জানো তোমার পেয়ারের পামেলা কি করেছে? আরে জানো না, পামেলা না ওই যেমন খুশি তেমন সাজতে পার্টিসিপেট করেছে, আর সে যে সে সাজ নয়, একেবারে নীলিমা সেনের ভেগ ধরেছে গো। এমা, উঠলে কেন? বসো বসো বসো। তুমি যে গোয়াজিলাকে পার্টিসিপেট করেছো, সান্ত্বনা পুরস্কার তোমার একেবারে পাকা। কি সান্ত্বনা পুরস্কার? ও যে তুমি অর্ডার করলে তোমার বর্মার ফেভারিট গ্রিন টি উইথ মধু। ও মধু না তো, অর্গানিক হানি। রাবিশ, অ্যাবসলিউটলি রাবিশ। মা শুনলে ইংলিশে কেমন কথাটা বললো, একেবারে নীলিমা সেন কেটে বসানো। এই তো ছোট বৌদি, এসো এসো এসো, দেখো বড় বৌদি পার্ট 2 কে দেখো একবার। পার্ট 2? ওমা, নো 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 নো, পার্ট 1 তো লম্বা, টল। ও তো অতটা নট টল। কি বলছো ছোট বৌদি? যা, হ্যাঁ, বেচারি শুধুমাত্র হাইটের জন্য মার খেয়ে যাবে? না না না, ইয়ার কি হচ্ছে না? সবাই মিলে আমার সঙ্গে ঠাট্টা করছো? এই রে, এবার তো হেড অফিসে খবর হয়ে যাবে। আচ্ছা, বলবে তো, বড় বাবাকে বলবে যে তুমি নীলিমা সেন সেজেছিলে। এই দেখো তুমি সেজেছো, হাতে একেবারে গরম গরম পুরস্কার রেডি। গ্রিন টি চেয়েছি বলে এত কথা শোনাচ্ছে সবাই মিলে আমাকে? চাই
জন্য? নো 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 কেয়ার্স। আসলে আমার বৌমা সাজতে গেছিল মায়ের বৌমা, সো কেস ইজ টোটালি গুবলেট। তুমি আমার মম, কোন অ্যাঙ্গেল থেকে তোমাকে নীলিমা সেন লাগে গো? নিজের লেভেলটা দেখেছো তুমি কোনোদিন? জ্যোতি, 1 মিনিট এদিকে এসো না। এসো এসো এসো। প্রমাণ হলো তো, নীলিমা সেন যেটা বলে সেটাই ফলে যায়, সেটাই ঠিক হয়। দেরি করো না কিন্তু, তোমার আসল জায়গা যেখানে সেখানে ঠিক পৌঁছেছে। কেমন? আসি, হ্যাঁ চলি। আমায় শক্তি দাও ঠাকুর, আমি যেন নিজের যোগ্যতায় প্রমাণ করে দিতে পারি উনি ভুল, যেন প্রমাণ করতে পারি আমি দুর্বল নই। আরে কি হলো কি? এত তাড়াতাড়ি কি আমাদের আনন্দ মজা সব শেষ হয়ে যাবে নাকি? বাজনা বাজাও, আনন্দ করো সবাই। দিদিয়া, কি হয়েছে? কিছু না। এই তুই তো আজ নাচলি না? আরে নাচবো রে, নাচবো। তার আগে আমার একটা কথা শোন না। বলছি, ওই বাড়ির মানুষগুলো অতটাও খারাপ নয় বল, বিশেষ করে ওই নীলিমা সেন। উফ, কি মারাত্মক ফ্যাশনেবল, আর নিজেকে কি দারুণ ভাবে মেনটেন করেছেন রে। দেখলে তো বয়সই বোঝা যায় না। রূপী যদি মানুষের মনের পরিচয় দিতে পারতো তাহলে তাহলে তো আর জগতে ভালো মন্দের বিভেদটাই থাকতো না রে দিদি। এই, তুই আবার কি ভাবছিস বলতো? সারসেনের কথা ভাবছিস নাকি রে? থাক, ভুল ভাল কথা। আরে রেগে যাচ্ছিস কেন রে? শোন, উনি তো পুরো হলিউডের হিরো, আর তোদের দুজনকে যা মানিয়েছিল একসঙ্গে, পুরো হিরো হিরোইন। একটা লাভ স্টোরি হলে কিন্তু বেশ জমবে, জানিস? বাবা সব কি রে, রেগে গেলি কেন তুই? আমি তো মজা করছিলাম দিদিয়া। এই যে মা, কাকিমা, ও আমার সঙ্গে এসো। এসো না। বলবি তো? ওরে বাবা রে। নীলিমা সেনের কথাগুলো বড্ড অদ্ভুত লাগছিল। যাওয়ার আগে আলাদা করে কি বললেন উনি জ্যোতিকে? কি এমন গোপন কথা যেটা জ্যোতিকে অত নিচু গলায় গোপনে বলতে হলো? থাকবো না আমি, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। ও মা, কোথায় যাবে তুমি পাবেলা? বাপের বাড়ি? এই সেরেছে, তারপর তোমার গডমাদার যদি তোমাকে আর ফিরতে না দেয়। সব সময় কেন ওরা আমার সঙ্গে এরকম করে? আমি কি ক্ষতি করেছি ওদের? ছেড়ে দাও, কথা বাড়িয়ে লাভ নেই। এই কি বললি? কি করবি তুই? না দাঁড়াও মা, কি করবি? আমার সঙ্গে ঝগড়া করবি? আমার গায়ে হাত তুলবি? উমা, জয় সেরকম ছেলে নয়। ও গুরুজনদের সম্মান করতে জানে। গুরুজনরা নিজেদের জায়গাটা ভুলে গেলেও জয় কখনো ভুলবে না। হঠাৎ আর জয়ের হয়ে কথা বলছে? ভুল করছিস। জয়ের হয়ে নয়, সত্যের জন্য কথা বলছি। তুই এটা বুঝবি কিনা জানি না, পিসি হয়েও তুই ভাইপো বউকে যেভাবে কাঁদালি। দাদা, তুমি আমার সাথে এভাবে কথা বল? তুমি জানো না ওরা বড় বৌদির কথায় কি করে? ও করে, কিন্তু করতে কে বলে? নীলিমা তো। পারবি তোর এই সস্তার চওড়া দাগের মস্করাতে নীলিমা সেনকে জর্জরিত করতে? সে সাহস তোর নেই। আমি জানি তুই পারবি না,
কারণ কি জানিস, নরম মাটিতে সবাই আঁচড় কাটতে পারে, সেটা খুব সোজা। পারবি তোর এই ক্ষোভ দুঃখকে মনের মধ্যে চেপে না রেখে সরাসরি নীলিমা সেনের সামনে সবকিছু বলতে? যদি পারিস তাহলে বুঝবো তোর এলেম আছে। আসুন আসুন প্লিজ, এদিকে এদিকে আসুন। সরে যাও সব, ডাক্তার আসছে। আসুন আসুন। ডাক্তার? আসুন। কেন ডাক্তার কেন? আহা, সব জানতে পারবে, একটু ধৈর্য ধরো। বৌদি আসছে সাগরকে নিয়ে। নাতি বাবু কি হয়েছে বলবি তো? সাগরের কি হয়েছে? সব শেষ। কাল থেকে আমার বই খাতা ছেড়ে আমার চিরজীবনের মতো চলে যেত। কলেজ বন্ধ, আমার স্বপ্ন পূরণের সমস্ত রাস্তা বন্ধ। ঠাকুর, আমি এখন কি নিয়ে বাঁচবো ঠাকুর? কোথায় যাব? আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমি এখন কি করব? আমি হেরে গেলাম। হেরে গেলাম আমি। কিন্তু আর তো আমার কাছে কোনো উপায় ছিল না, বলো। আমি যদি রাজি না হতাম তাহলে বাবাকে যে মিথ্যে দোষের বোঝা নিয়ে সারা জীবন বইতে হতো। চিলের গানি টানতে হতো সারা জীবন। আমি আর কি করতাম বলো? আমি কোনো ভুল করলাম বলো না? হায় হায় হায়, এ তুই কি করলি মা? আপনারা একটু বসুন, এক্ষুনি চলে আসবে, আমি দেখছি। কি রে শিবু, আরে কি হয়েছে সেটা বলবি তো নাকি? আহা দাঁড়াও না, 2 মিনিট অপেক্ষা করো, জানতে পারবে, ওরা চলে আসবে এক্ষুনি। মেয়েটার পেছনে ছুটতে ছুটতে সাগর শেষমেশ হাত পা ভাঙলো নাকি? তোমার যত আজে বাজে কথা। আর শোনো, সাগর কি দাদাভাই বলতে পারো না? বড় খোকা, ও বড় খোকা, তুই একটা কিছু কর বাবা। আমার খুব ভয় করছে, আমার কিন্তু হাত পা ঠান্ডা হয়ে আছে। না কেন এরকম করছো? কি বিপদ হলো বলো দেখিনি ছেলেটা? শিবু, দেখছিস তো মা কেমন করছে। কি হয়েছে পরিষ্কার করে বল। এসে থেকে তুই শুধু বৌদি বৌদি করছিস। তুই কি ভুলে গেছিস যে সাগরের বাবা ঠাকুরমা এখানে উপস্থিত আছেন? সো হোয়াট? তোমরা সবাই আমার সাগর বেটার ভালো মন্দ বোঝো না? তুমি তো সবটা বোঝো। আচ্ছা, আমি বলি কি, এখন ঝগড়া বিবাদ বন্ধ করো। বৌমা আমাকে বলো তো, কোথায় আমার নাতিবাবু? কোথায়? কি হয়েছে তার? কোথায় সে? সাগর বেটা এসো। এই তো সাগর। সাগর, তুই ঠিক আছিস তো বাবা? ঠিক আছিস তো? না না, একদম ঠিক নেই। সাগর, তোমার চোখ মুখ একেবারে বসে গেছে। হ্যাঁ বসে গেছে, আবার ঠিক দাঁড়িয়েও যাবে। তার জন্য আমরা সবাই এখানে আছি, তোমাকে চিন্তা করতে হবে না। সাগর, তুই ঠিক আছিস তো? ও নাতিবাবু, একটু বলো না বাবা, আমরা সবাই খুব দুশ্চিন্তায় আছি। না ঠামি, আই এম ওকে।
কোথায় ওকে সাগর? বড় মা যখন ডক্টর নিয়ে এসছে তাহলে তো সামথিং রং। বড় মা, সাগরের মুখটা কি শুকনো লাগছে তাই না বলো? ইয়েস, ভেরি ভেরি ড্রাই। তোমার প্লিজ একটু চুপ করবে? এটা নিয়ে বাড়াবাড়ি কিন্তু আর ভালো লাগছে না মম। প্লিজ আমরা ঘরে যাই। নো নো সাগর বেটা, তোমার ফুল চেক আপ হওয়ার আগে তুমি কোথাও যাবে না। বাবা তুমি এখানে কি কি হয়েছে বাবা? তুমি এটা কি করছো? সত্যি করে বল তো জ্যোতি, তুই কি করে আমাকে ছাড়িয়েছিস? আজ তোকে সত্যিটা বলতেই হবে। বাবা তুই এত খারাপ বাবা মনে করিস আমাকে? মেয়ের জীবনটাই শেষ করে দেব, তাও আবার নিজের স্বার্থের জন্য? কিছুতেই না। আমার জন্য তুই কোনো বলিদান দিবি না। এখনো চুপ করে থাকবি তুই? বল সত্যিটা বল, নইলে আজ তুই আমার মরা মুখ দেখবি। বাবা, কি বলছো তুমি? তুই মিষ্টিটা কেন খেতে গেলি? মিষ্টি খেয়েছে বলে চেক আপ? তাহলে কি সাগরকে সুগার ক্যাচ করেছে নাকি? উইল শাট আপ সর্বাণী। আমার সাগর বেটা কোথায় মিষ্টি খেয়েছে, কার কাছ থেকে মিষ্টি খেয়েছে, তুমি এসব কিছু জানো যে কথা বলে যাচ্ছ? চুপ করো সাগর বেটা। ওয়েট। বৌদি তোমার কোনো চিন্তা নেই, স্পেশালিস্ট এসছেন, বেস্ট ট্রিটমেন্ট হবে, সাগরের কোনো ক্ষতি হবে না। এক্সকিউজ মি মিস্টার সাগর সেন, আচ্ছা আপনি মনে করে বলুন তো, আপনি কি কোনো পয়জনাস মিষ্টি খেয়েছিলেন? পসিবল, হাইলি পসিবল। মানে সাগর বিষ খেয়েছে? বিষ খেয়েও সাগর স্ট্যান্ড আপ? হ্যাঁ, আচ্ছা ওকে শিব মানে ব্লু কণ্ঠ? সর্বাণী, কি হচ্ছে কি? বাড়িতে একটা বিপদ চলছে, তুমি এই ঘরে যাও, ঘরে যাও। ডক্টর, অতটা টেনশনের কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। ইম্পসিবল বেটা, চেক আপ তোমার করাতেই হবে। হঠাৎ তোমাকে জোর করে মিষ্টি খাইয়ে দিল। ওদের কোনো প্ল্যান আছে কিনা, কি করেছে ওরা, সেটা তো জানতে হবে আমাদের। প্ল্যানিং মানে ষড়যন্ত্র? কোথাকার না কোথাকার মিষ্টি তুমি খেতে গেলে কেন সাগর? জোর করে প্যামেলা, জোর করে আমার ছেলেটাকে মিষ্টি খাইয়ে দিল ওরা। ওই নোংরা গরিবদের লো স্ট্যান্ডার্ডের বাড়ি। ও পোকা মাকড় কি জানি কি ছিল মিষ্টির মধ্যে, জোর করে খাইয়ে দিয়েছে। চেক আপ তো করতেই হবে। এমনিতেই আমার সাগর বেটার বাইরের খাবার একদম স্যুট করে না, তার উপর সাগর বেটা, আমার কথাগুলো কি তুমি শুনছো? আমি কিচ্ছু শুনতে চাই না, তোমাকে অ্যাটলিস্ট ব্লাড টেস্ট আর ইউএসজিটা করাতেই হবে। মম, আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, আমি তোমার কনসার্নটা বুঝতে পারছি, বাট স্ট্রেঞ্জলি ওই মিষ্টিটা খেয়ে আমার কিছু হয়নি। আই এম অ্যাবসলিউটলি ফিট। শরীরের কথা এভাবে কিচ্ছু বলা যায় না বেটা। এটা যদি কোনো প্রপার ভালো দোকানের হতো, আমি তো এত কথা ভাবতামই না। না তো তুমি বলো তো, তুমি এমন কি মিষ্টি খেয়েছো, কোথাকার মিষ্টি খেয়েছো? জ্যোতিদের বাড়ির। এখনো চুপ করে আছিস? সত্যি কথা বলবি না তুই? বল না মা, কি এমন হয়েছে?
বল বল, কি করে আমাকে জেল থেকে ছাড়ালি বল। ও বলবি না তুই? দেখ, আমি কিন্তু মাথার দিব্যি দিয়েছি। তুই চাস তোর বাবা মরে যাক? না 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 বাবা, এরকম করে বলো না বাবা। তোমার কিছু হয়ে গেলে আমি যে বাঁচবো না। তাহলে বল না মা, কিসের বিনিময়ে আমাকে ছাড়িয়েছিস? কি এমন কথা দিয়েছিস যার জন্য তোকে পড়াশোনা ছেড়ে দিতে হবে? কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। বল না মা, বাবাকে বল, সত্যিটা বল মা, বল। বাবা, আমি যখন তোমার জন্য টাকা জোগাড় করে নিয়ে এলাম, যদি আমার কথা শোনো তোমার বাবা বেঁচে যান, আর যদি না শোনো 7 বছর সশ্রম কারাদণ্ড, আবার কাজের লোকের চাকরি ফেরত চাইবে তুমি নীলিমা সেনের কাছে, সেন ম্যানশনে গিয়ে নীলিমা সেনের পায়ে পড়ে। সত্যি কথা বলছো? তুমি জ্যোতির বাড়িতে গেছিলে? অ্যাক্সিডেন্টলি। মমও ছিলেন, কিছু একটা সেলিব্রেশন হচ্ছিল। কিসের সেলিব্রেশন? হ্যাঁ, রাস্তা জুড়ে লোক পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছে, আর এই সব কিছুর মধ্যে হঠাৎ মেয়েটা এসে আমার সাগর বেটাকে মিষ্টিটা জোর করে খাইয়ে দিল। কে খাইয়ে দিল? জ্যোতি নিজের হাতে? তাহলে মিষ্টিতে কোনো ক্ষতি নেই। মা একদম ঠিকই বলেছে সাগর। তাছাড়া তোমার ইমিউনিটি এত কম নয় যে বাইরের একটা মিষ্টি খেয়ে তোমাকে আল্ট্রাসোনোগ্রাফি আর ব্লাড টেস্ট করাতে হবে। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। সাগর বেটা, মম যেটা মনে করছে সেটার উপর তোমার বিশ্বাস নেই বেটা? বলছিলাম বৌদি, মিষ্টিটা ওর পেট থেকে বের করে আনা যায় না? কি বললে? আরে না, মানে তুমি তো নীলিমা সেন তো সব কিছু করতে পারে। একবার চেষ্টা করে দেখো না, গলায় হাত ঢুকিয়ে দেখো যদি মিষ্টিটা বার করে আনতে পারো। দেখো। সাগর বেটা, সাগর তুমি কারোর কথা শুনো না বেটা। তুমি শুধু একটা কথা জেনে রেখো, তোমার মম যতদিন আছে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আরে কিসের ক্ষতি? ছেলেটা তো দিব্যি ফিটফাট আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো তোমার আর তোমার মার সারাক্ষণই মনে হয়, কিন্তু কষ্ট তো পেতে হয় আমার ছেলেকে, আমার সাগর বেটাকে। ছোটবেলায় একই জিনিস হয়েছিল। আমার সাগর বেটাকে গরিবরা খাবার খাওয়াতে গেছিল, আবার ছেলেটা শেষ হয়ে যেত যদি আমি গিয়ে ওকে না বাঁচাতাম। শুধু আমি বুঝতে পেরেছিলাম কি হতে চলেছে, শুধু আমি। সেদিন যদি তোমাদের কথা শুনতাম, তোমাদের কথা সেদিন শুনলে আজকে আমার ছেলেটা। এনে সাগর খা, বেলের পানা। তুই ভালোবাসিস বলে মা লুকিয়ে পাঠিয়েছে, তাই? শুনুন না, ঠিকই তো বলছে মম। ছোটবেলায় লালটুদের দেওয়া খাবারটা খেয়ে আমার, তাহলে কি জ্যোতির খাওয়ানো মিষ্টিতেও সত্যি কিছু ছিল? সাগর, কি হয়েছে তোর? ওকে একটু বসো। এদিকে নিয়ে এসে বসো। ডক্টর প্লিজ এখানে আসুন। ছেলেটার কি হয়েছে? প্লিজ দেখুন, আমার ছেলেটার কি হয়েছে দেখুন না। দেখেছো তো শিবু, আমাকে কথা শোনাচ্ছিলে তো তোমরা, কিন্তু আমার কথাটাই ঠিক হলো। আমি যেটা বলেছি সেটাই হলো। আমার সাগর বেটা আমায় ক্ষমা করে দাও বাবা, আমার যার কোনো উপায় ছিল না। না,
এ কিছুতে হতে পারে না, কিছুতে না। দরকার হলে আমি জেলে যাব। চুপ কর বাবা। তুই চুপ কর, চুপ কর। তুই কোন সাহসে, কোন সাহসে তুই নিজের এত বড় ক্ষতি করলি মা? এর চেয়ে তো আমার হাজতবাসী ভালো ছিল। আমি যাব, আমি পুলিশকে গিয়ে বলবো আমাকে ধরতে। না 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 বাবা, তুমি কোথাও যাবে না, তুমি কিচ্ছু করবে না বাবা। করবো করবো। গরিব বলে আমার মেয়ের সঙ্গে ওরা ছেলে খেলা করতে পারে না। শোন শোন, আমি বলছি তুই আর ওই বাড়িতে কাজ করতে যাবি না, যাবি না তুই। আমি বলছি, এই আমার শেষ কথা। শান্ত হও বাবা, ও বাবা, বাবা শান্ত হও বাবা, তোমার প্রেশার বেড়ে যাবে বাবা। বাড়ুক প্রেশার, বাড়ুক, আমি মরে যাই। মারে, তোকে নিয়েছি আমাদের অনেক স্বপ্ন মা, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, তবু তোকে আমাদের সবটুকু দিয়ে বড় করেছি মা। তুই যখন পরীক্ষায় ফার্স্ট হস, তখন মনে হয় জীবনের সব হেরে যাওয়া যুদ্ধ আমি জিতে যাই। তার চেয়ে আমি জেলেই থাকবো আমি সারা জীবন জেলে থাকবো, সেও ভালো। তবু তুই ও কাজ করবি না মা, করবি না। তাতেও যে নিস্তার নেই বাবা, তুমি ওনাদের চেনো না, ওনারা না এত সহজে থামবেন না। আমাদের পরিবারকে আবার অপদস্থ করার চেষ্টা করবে। ছাই করবে, কিচ্ছু করতে পারবে না। আজই আমরা এখান থেকে বাক্স প্যাটরা গুছিয়ে চলে যাব। না বাবা, পালাবার কোনো পথ নেই তো। আমাকে যেভাবেই হোক কালো বাড়িতে কাজে যেতেই হবে। শোনো, তুমি আর আমাকে আটকেও না বাবা। আমার দিব্যি, তুমি কাউকে আর কিচ্ছু বলো না, মা আর দিদি কেউ না। আমার দিব্যি, যদি কাউকে কিচ্ছু বলো তাহলে তুমি কিন্তু আমার মরা মুখ দেখবে বাবা। জ্যোতি, তুই কি বললি মা? কেন এমন দিব্যি দিলি মা? কেন কেন? ভরসা রাখো বাবা, ঈশ্বর আছেন, দিন আমাদেরও আসবে। আমি একদিন ঠিক প্রমাণ করে দেব যে গরিব মানেই তাদের পায়ে পিষে যাওয়া যায় না, গরিব মানেই দুর্বল নয়। হ্যাঁ, আমার একটু সময় লাগবে, কিন্তু দেখো তোমার জ্যোতি সব ঠিক করে দেবে, সব। একদম টেনশন করবেন না ম্যাডাম, প্রেশার পালস সব নর্মাল। না না ডক্টর, এটা হতেই পারে না। আমার ছেলে তো প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আপনারা ভালো করে চেক করেছেন তো? একদম চিন্তা করবেন না, সব ঠিক আছে। বেশ, তাহলে আমাদের এখন কি করণীয়? আজকের রাত্রিটা একটু অবজারভেশনে রাখুন, কাল সকালে একবার বরং রুটিন চেক আপগুলো করিয়ে নেবেন। আমার মনে হচ্ছে এটা কিছুই না, স্ট্রেস থেকেই হয়েছে। আর পরে যদি প্রয়োজন হয় তাহলে এই যে মেডিসিনসগুলো লিখে দিলাম, এগুলো একটু খাইয়ে দেবেন। না না না, ব্যাপারটা ঠিক হচ্ছে না ডাক্তারবাবু, আপনি ঠিক করে ওকে চেক আপটা করুন তো। মানে আমার বৌদি যখন বলেছে, তার মানে সাগরের কিছু না কিছু একটা হয়েছে, একটা রোগ আপনাকে বার করতে। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আসুন আসুন, আমার সঙ্গে আসুন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসুন আসুন, প্লিজ প্লিজ, এদিক। বৌদি, কি হলো, রাগ করলে? এ বাবা প্লিজ রাগ করো না, দেখো তুমি তো আফটার অল সাগরের মা না তো, কি যেন বলে সাগর, জম। তুমি আমার মমকে জম বললে?
মা ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে রে। সো সরি বৌদি, তুমি তো জম না, মম মম, তুমি তো সাগরের মম। তুমি যখন একবার বলেছো তার মানে সাগর নিশ্চিত অসুস্থ। মম মম ঠিক আছে। হ্যাঁ আমি অসুস্থ, আমি নিশ্চয়ই অসুস্থ। মম যখন বলছে তখন আমি নিশ্চয়ই অসুস্থ, কারণ মম কখনো ভুল হতে পারে না। এত বছর আগে যখন লালটু আমায় খুন করার চেষ্টা করেছিল তখনও মম ঠিক ছিল, আর আজকেও সে ঠিকই বলছে। আমার কথাটা শোনো, ছেড়ে দাও। ইটস নট ওকে মম, ইটস নট ওকে। কেউ আমার সামনে তোমায় যখন অপমান করবে সেটা আমি কোনোদিন সহ্য করব না। আর যে করেছে তাকেও আমি স্পেয়ার করব না। তাই কি করবি তুই? কি করবি? মারধর করবি? এখন তোর মমের জন্য আমার গালে দুখানা চড় বসিয়ে দিবি? কর। উমা সাগর প্লিজ প্লিজ। উমা শান্ত হও প্লিজ। না শান্ত হব না। আমি দেখতে চাই ও কি করতে পারে। ও কি করতে পারে? আমাকে মারধর করবে, আমি দেখতে চাই কত দূর যেতে পারে। মা আমি বলছি যে চাটনি কোথায়? চাটনি মা যদি এখানে থাকে বাচ্চাটা কি করে একা ঘুমায়? ও নিয়ে যাও না, মাকে নিয়ে যাও। নিয়ে যাও। অনেক রাত হয়েছে, চাটনি অপেক্ষা করছে। চলো প্লিজ, চলো প্লিজ। অনেক হয়েছে, এবার আমি হাত জোর করে সবাইকে বলছি, প্লিজ তোমরা যে যার ঘরে যাও। ব্যাস ব্যাস, বৌদি বলে দিয়েছে, তোমরা সবাই সবার ঘরে যাও। যাও মা চলো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ওষুধ খাবে, চলো চলো। ওষুধ ঠিকই বলেছে বড় খোকা। কিছু কিছু সময় না চোখ চেয়ে থাকার থেকে চোখটা বন্ধ করে রাখাই শ্রেয়। চিন্তা করো না মা, সময় এলে সবাই তার ভুল বুঝতে পারবে, সবার চোখও খুলে যাবে। মিলিয়ে নিও কথাটা।